করব সেটি হচ্ছে বিভিন্ন ফিয়ার অর ফোবিয়া রিলেটেড, অর্থাৎ বিভিন্ন ভয়কে নিয়ে যে সমস্ত ফ্রেজ রয়েছে তাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ফিয়ার অফ বিং রবড অর্থাৎ ডাকাতির ভয়, সেটি হচ্ছে হারপ্যাক্সোফোবিয়া। ফিয়ার অফ ডগস কুকুরের ভয়, সাইনোফোবিয়া। ফিয়ার অফ ফরেনার্স অর্থাৎ বিদেশিদের থেকে ভয়, জেনোফোবিয়া। ফিয়ার অফ গেটিং ফ্যাট মোটা হয়ে যাওয়ার ভয়, লাইপোফোবিয়া। ফিয়ার অফ প্লেজার আনন্দ থেকে ভয়, হেডোনোফোবিয়া। ফিয়ার অফ স্নেকস সাপের থেকে ভয়, ওফিওফোবিয়া। এবং ফিয়ার অফ ওয়ার্ক কাজের ভয়, সেটি হচ্ছে আর্গোফোবিয়া। ফিয়ার অফ ককরোচেস আরশোলা থেকে ভয়, ক্যাটসেরিডাফোবিয়া। ফিয়ার অফ নাম্বার 13 এই সংখ্যাটি থেকে ভয়, ট্রিস্কেইডেকাফোবিয়া। ফিয়ার অফ রাইডিং এ কার, অ্যামাক্সোফোবিয়া অর্থাৎ গাড়ি চড়ার ভয়। ফিয়ার অফ স্পিড অর্থাৎ গতি থেকে ভয়, ল্যালোফোবিয়া। ফিয়ার অফ থার্স্ট তৃষ্ণা থেকে ভয়, ডিপসোফোবিয়া। ফিয়ার অফ ওয়াটার অর্থাৎ জলের থেকে ভয়, জলাতঙ্ক, হাইড্রোফোবিয়া। ফিয়ার অফ ওয়ার্ডস অর্থাৎ শব্দ বা কথার ভয়, লোফোবিয়া। এবারে চলে আসি চাইল্ড অর বার্থ রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে, অর্থাৎ শিশু এবং শিশুর জন্ম সংক্রান্ত যে সকল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে। এ চাইল্ড বর্ন অফ প্যারেন্টস হু ওয়ার নট ম্যারিড অর্থাৎ এমন একজন পিতামাতার সন্তান যাদের বিবাহ হয়নি, সেরকম সন্তানকে কি বলা হবে? ইলেজিটিমেট অর্থাৎ অবৈধ বলা হবে। এ চাইল্ড বর্ন আফটার দ্য ডেথ অফ ইটস ফাদার যে শিশুর জন্ম হবে তার পিতার মৃত্যুর পর তাকে বলা হবে পস্থুমাস। ওয়ান অফ টু চিলড্রেন বর্ন অ্যাট দ্য সেম টাইম একসাথে দুটি শিশুর জন্ম হয়েছে, তাদের যে কোনো একটিকে কি বলা হবে? টুইন। এবার চলে আসবো ফুড অ্যান্ড ফুড হ্যাবিট রিলেটেড, অর্থাৎ খাদ্য এবং খাদ্যাভ্যাস সংক্রান্ত যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো রয়েছে সেগুলো নিয়ে। আ ফ্লেশ ইটিং অ্যানিম্যাল অর্থাৎ মাংসাশী প্রাণী, যে সমস্ত প্রাণীরা মাংস ভক্ষণ করে, কার্নিভোরাস। এ গ্রাস ইটিং অ্যানিম্যাল যে সমস্ত প্রাণীরা তৃণভোজী অর্থাৎ ঘাস পাতা এগুলো খায়, হার্বিভোরাস। অ্যান অ্যানিম্যাল হু প্রেইজ অন আদার অ্যানিমালস যে সমস্ত প্রাণীরা শিকার করে অন্য কোনো প্রাণীদেরকে নিজেদের খাবারের জন্য, প্রিডেটর। এবারে আমরা আলোচনা করব গভর্নমেন্ট রিলেটেড অর্থাৎ সরকার সম্বন্ধীয় কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে। দ্য ওয়ান্ট অফ গভর্নমেন্ট ইন এ কান্ট্রি অর্থাৎ যে দেশে সরকার নেই, যেখানে সরকার প্রয়োজন, অ্যানার্কি। এ গভর্নমেন্ট বাই দ্য নোবেলস অর্থাৎ মহান লোকজনদের নিয়ে যে সরকার গঠিত হয়, অ্যারিস্টোক্রেসি। এ গভর্নমেন্ট বাই ওয়ান যেখানে একজনের মাত্র সরকার থাকে, অটোক্রেসি। এ গভর্নমেন্ট বাই অফিসিয়ালস যেখানে আমলাদের দ্বারা পরিচালিত সরকার থাকে, ব্যুরোক্রেসি। আ গভর্নমেন্ট বাই দ্য পিপল জনগণের সরকার, ডেমোক্রেসি। আ গভর্নমেন্ট বাই এ কিং অর কুইন, মোনার্কি অর্থাৎ রাজা বা রানীর, সম্রাট বা সম্রাজ্ঞীর যে সরকার সেটা হচ্ছে মোনার্কি। আ গভর্নমেন্ট বাই দ্য পিপল অর ইটস ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অর্থাৎ জনগণের সরকার অথবা জনগণ দ্বারা মনোনীত মানুষজনের সরকার, জনগণ ভোট দিয়ে যাকে জিতিয়েছে এমন মানুষদের সরকার, সেটিকে বলা হবে রিপাবলিক। এবারের আলোচনা গেমস অ্যান্ড স্পোর্টস রিলেটেড অর্থাৎ খেলাধুলা সংক্রান্ত। আ গেম ইন হুইচ নো ওয়ান উইন্স এমন একটি খেলা যেখানে কোনো পক্ষই জেতেনি, সেই ম্যাচটিকে বলা হবে ড্র। এ পার্সন ট্রেইনড ফর ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড গেমস এমন একজন মানুষ যিনি শারীরিক কসরত এবং খেলাধুলা সম্পর্কে প্রশিক্ষিত, অ্যাথলিট। এবারের আলোচনা মেজারমেন্ট অফ টাইম রিলেটেড অর্থাৎ সময়ের পরিমাপ সংক্রান্ত। আ পিরিয়ড অফ 100 ইয়ার্স 100 বছরের যে সময়কাল সেটিকে বলা হবে সেঞ্চুরি। আ পিরিয়ড অফ 10 ইয়ার্স 10 বছরের সময়কাল তাকে বলা হবে ডেকেড। ইয়ারলি রিটার্ন অফ দ্য ডেট অফ অ্যান ইভেন্ট
কোনো একটি তারিখের প্রত্যেক বছরে বারবার ফিরে আসা, সেটিকে বলা হয় অ্যানিভার্সারি। লিস্ট অফ ডেজ, উইকস, মান্থস অফ এ পার্টিকুলার ইয়ার, কোনো একটি নির্দিষ্ট বছরের দিন, সপ্তাহ, মাস প্রভৃতির তালিকা, তাকে বলা হয় ক্যালেন্ডার। এবার আমরা আলোচনা করব ম্যারিটাল স্ট্যাটাস রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে, অর্থাৎ বৈবাহিক পর্যায়, অর্থাৎ একটা মানুষ বিয়ে করেছে বা বিয়ে করেনি ইত্যাদি নিয়ে আলোচনা। এ ম্যান হু রিমেইনস আনম্যারিড, একজন মানুষ যিনি বিয়ে করেননি, ব্যাচেলর। আ ওম্যান হু রিমেইনস আনম্যারিড, একজন মহিলা যিনি বিয়ে করেননি, স্পিনস্টার। আ ম্যান হুজ ওয়াইফ ইজ ডেড, একজন পুরুষ যার স্ত্রী মৃত, উইডোয়ার। আ ওম্যান হুজ হাজবেন্ড ইজ ডেড, একজন মহিলা যার স্বামী মারা গেছে, উইডো। প্র্যাকটিস অফ হ্যাভিং ওয়ান ওয়াইফ অর হাজবেন্ড, কেবলমাত্র একজন স্বামী বা স্ত্রী থাকা, মোনোগ্যামি। প্র্যাকটিস অফ হ্যাভিং সেভারাল হাজবেন্ডস, যার অনেকগুলো স্বামী, পলিএন্ট্রি। প্র্যাকটিস অফ হ্যাভিং সেভারাল ওয়াইফস, একাধিক স্ত্রী থাকা, পলিগ্যামি। এবার আলোচনা করব হ্যাবিট অ্যান্ড বিহেভিয়ার রিলেটেড, অর্থাৎ অভ্যাস এবং আচরণগত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে। ওয়ান হু ওয়ার্কস ফর ফ্রি, যিনি বিনা পারিশ্রমিকে কাজ করেন, ভলান্টিয়ার। এ পার্সন হু ডাজ নো ওয়ার্ক অ্যান্ড লিভস অন আদার্স, একজন মানুষ যিনি নিজে কোনো কাজ করেন না এবং অন্যের কাজের উপরে নির্ভর করে বেঁচে থাকেন, ড্রোন। এ পার্সন হু স্পেন্ডস এক্সট্রাভ্যাগেন্টলি, একজন মানুষ যিনি অত্যধিক ব্যয় করেন, স্পেন্ড থ্রিফট। এ পার্সন হু হোল্ডস ওয়েলথ বাট স্পেন্ডস লিটল, একজন মানুষ যার প্রচুর সম্পদ আছে কিন্তু যিনি খুব অল্প ব্যয় করেন, অর্থাৎ কৃপণ, মাইজার। এ পার্সন হু ইজ আ গ্রেট লাভার অফ হিজ কান্ট্রি, একজন মানুষ যিনি তার দেশকে অসম্ভব ভালোবাসেন, প্যাট্রিয়ট। অ্যান অর্গানিজম দ্যাট ড্রস সাস্টেন্যান্স ফ্রম অ্যানাদার, একটি প্রাণী যেটি অন্যদের থেকে পুষ্টিরস সংগ্রহ করে, প্যারাসাইট বা পরজীবী। হেল্পিং নাইদার সাইড ইন ওয়ার অর কোয়ারেল, কোনো একটি যুদ্ধে কোনো পক্ষকেই সমর্থন করেন না যিনি, নিউট্রাল। নট ফেভারিং ওয়ান মোর দ্যান আদার, একজনকে অন্যজনের থেকে বেশি সাহায্য না করা, ইম্পার্শিয়াল। নট ইয়েট ফুললি ডেভেলপড, সম্পূর্ণরূপে পরিণত না হওয়া, ইম্যাচিওর। ওয়ান হু অ্যাবস্টেইনস ফ্রম অ্যালকোহলিক ড্রিঙ্কস, যিনি মদ্যপান থেকে বিরত থাকেন, টিটোটেলার। ওয়ান হু অলওয়েজ লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস, যিনি সমস্ত জিনিসেরই উজ্জ্বল দিকটি দেখতে পান, অপটিমিস্ট। ওয়ান হু অলওয়েজ লুকস অ্যাট দ্য ডার্ক সাইড অফ থিংস, যিনি সমস্ত জিনিসেরই খারাপ দিকটি দেখেন, পেসিমিস্ট। ওয়ান হু অলওয়েজ থিংস হিমসেলফ টু বি ইল, যিনি সবসময় নিজেকে অসুস্থ বলে ভাবেন, ভ্যালেটুডিনারিয়ান। ওয়ান হু বিলিভস ইন ফেট, যিনি ভাগ্যে বিশ্বাস করেন, ফ্যাটালিস্ট। ওয়ান হু ক্যান ডু এনিথিং ফর মানি, যিনি টাকার জন্য সব কিছু করতে পারেন, মার্সিনারি। ওয়ান হু ক্যান স্পিক টু ল্যাঙ্গুয়েজেস, যিনি দুটো ভাষায় কথা বলতে পারেন, বাইলিঙ্গুয়াল। ওয়ান হু ক্যানট বি সিলেক্টেড আন্ডার দ্য রুলস, যাকে কোনো আইনেই মনোনীত করা যাবে না, ইনএলিজিবল। ওয়ান হু চেঞ্জেস সাইডস, যিনি দল পরিবর্তন করেন, টার্নকোট। ওয়ান হু কপিস ফ্রম আদার রাইটার্স, যিনি অন্যের লেখা থেকে লেখা চুরি করেন, প্ল্যাগিয়ারিস্ট। ওয়ান হু ডাইজ উইদাউট আ উইল, যিনি নিজের ইচ্ছার বিরুদ্ধে মারা যান, ইন্টেস্টেট। ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যিনি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না, এথেইস্ট। ওয়ান হু ডাজ নট মেক মিস্টেক, যিনি ভুল করেন না, ইনফেলিবল। ওয়ান হু ডাজন্ট নো হাউ টু রিড অ্যান্ড রাইট, যিনি লিখতে এবং পড়তে জানেন না, ইলিটারেট। ওয়ান হু ডাউটস দ্য এক্সিস্টেন্স অফ গড, যিনি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেন, অ্যাগনোস্টিক। ওয়ান হু ইটস টু মাচ, যিনি অতিরিক্ত পরিমাণে খান, গ্লুটন। ওয়ান হু হ্যাজ স্ট্রেঞ্জ হ্যাবিটস, যার অদ্ভুত সব অভ্যাস রয়েছে,
এক্সেন্ট্রিক, ওয়ান হু ইজ ইনকেপেবল অফ বিইং টায়ার্ড, যিনি কোনোভাবেই ক্লান্ত হতে পারেন না। ইনডিফেটিগেবল, ওয়ান হু ইজ সেন্ট টু প্রিচ হিজ রিলিজিয়ান, একজন মানুষ যাকে নিজের ধর্ম প্রচার করতে পাঠানো হয়। মিশনারি, ওয়ান হু লাভস বুকস, যিনি বই ভালোবাসেন। বিবলিওফাইল, ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, যিনি মানব সভ্যতাকে ভালোবাসেন। ফিলান্থ্রোপিস্ট, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, যিনি মানব সভ্যতাকে ঘৃণা করেন। মিসান্থ্রোপ, ওয়ান হু হেটস ওম্যান, যিনি নারীদেরকে ঘৃণা করেন। মিসোজিনিস্ট, ওয়ান হু হেল্পস আদার্স গুড, যিনি অন্যদেরকে ভালো করতে সাহায্য করেন। স্যামারিটান, ওয়ান হু ইজ আ নিউ কামার, যিনি নতুন এসেছেন। নিওফাইট, ওয়ান হু ইজ ইজিলি ডিসিভড, যাকে খুব সহজেই ঠকানো যায়। গালিবেল, ওয়ান হু ইজ ফন্ড অফ সেন্সুয়াস প্লেজার্স, যিনি ইন্দ্রিয় সুখ পেতে পছন্দ করেন। এপিকিয়ার, ওয়ান হু ইজ গ্রিডি ফর মানি, যিনি অর্থের জন্য লোভী। অ্যাভারিশিয়াস, ওয়ান হু ইজ ইনডিফারেন্ট টু প্লেজার অর পেইন, যিনি আনন্দে অথবা দুঃখে উদাসীন থাকেন। স্টয়িক, ওয়ান হু ইজ আউট টু সাবভার্ট এ গভর্নমেন্ট, যিনি একটি সরকারের পতনের চেষ্টা করেন। অ্যানার্কিস্ট, ওয়ান হু ইজ কোয়াইট লাইক আ ওম্যান, যে মানুষ মহিলাদের মতো। ইফেমিনেট, ওয়ান হু ইজ রিকভারিং ফ্রম ইলনেস, যিনি অসুস্থতা থেকে সেরে উঠছেন। কনভালিসেন্ট, ওয়ান হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজেস, যিনি অনেকগুলো ভাষা জানেন। পলিগট, ওয়ান হু প্লেস আ গেম ফর প্লেজার, যিনি একটি খেলা আনন্দের জন্য খেলেন অর্থাৎ অর্থের বিনিময়ে খেলেন না। অ্যামেচার, ওয়ান হু প্রিটেন্ডস টু বি হোয়াট হি ইজ নট, যিনি নিজে যা নন তাই সাজার ভান করেন। হিপোক্রিট, ওয়ান হু কোশ্চেন্স এভরিথিং, যিনি সব কিছু নিয়ে প্রশ্ন করেন। সিনিক, ওয়ান হু স্পিক্স লেস, যিনি কম কথা বলেন। রেটিসেন্ট, ওয়ান হু থিঙ্কস অনলি অফ হিমসেলফ, যিনি কেবলমাত্র নিজের কথা চিন্তা করেন। ইগোইস্ট, ওয়ান হু থিঙ্কস অনলি অফ ওয়েলফেয়ার অফ উইমেন, যিনি কেবলমাত্র মহিলাদের ভালোর জন্য চিন্তা করেন। ফেমিনিস্ট, পার্সন উইথ নো বিলিভ ইন রিলিজিয়ান, সেই সমস্ত মানুষ যাদের ধর্মে কোনো বিশ্বাস নেই। ইনফিডেল, এবার আমরা আলোচনা করব বিজনেস অ্যান্ড অকুপেশন রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে, অর্থাৎ বিভিন্ন রকম ব্যবসা বা পেশা সংক্রান্ত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ পার্সন হু এক্সপোর্টস অর ইম্পোর্টস গুডস সিক্রেটলি, যিনি গোপনে বিভিন্ন রকম দ্রব্য সামগ্রী আমদানি বা রপ্তানি করেন। স্মাগলার, এ পার্সন হু সেন্ডস গুডস টু অ্যানাদার কান্ট্রি, একজন মানুষ যিনি অন্য দেশে পণ্য রপ্তানি করেন। এক্সপোর্টার, এ পার্সন হু স্মাগলস অ্যালকোহলিক লিকার, একজন মানুষ যিনি মদ স্মাগল করেন। বুটলেগার, এ পার্সন হু রাইটস দ্য লাইফ অফ অ্যানাদার পার্সন, একজন মানুষ যিনি অন্যের জীবনী লেখেন। বায়োগ্রাফার, এ পজিশন ফর হুইচ নো স্যালারি ইজ পেইড, একটি আসন যার জন্য কোনো রকম বেতন দেওয়া হয় না। অনারারি, এ ট্রাভেলার থ্রু আউটার স্পেস, যিনি বিশ্বব্রহ্মাণ্ডে ভ্রমণ করেন। অ্যাস্ট্রোনট, অফিসিয়াল ইনচার্জ অফ এ মিউজিয়াম, একটি জাদুঘরের অধ্যক্ষ। কিউরেটর, ওয়ান হু ক্যান থ্রো হিজ ভয়েস, যিনি নিজের স্বরক্ষেপণ করতে পারেন। ভেন্ট্রিলোকুইস্ট, ওয়ান হু কালেক্টস পোস্টেজ স্ট্যাম্পস, যিনি ডাকটিকিট সংগ্রহ করেন। ফিলাটেলিস্ট, ওয়ান হু গোজ অন এ জার্নি টু এ হোলি প্লেস, যিনি পবিত্র স্থানে ভ্রমণ করেন। পিলগ্রিম, ওয়ান হু হ্যাজ নো মানি, যার কোনো টাকা নেই। পপার, ওয়ান হু রিপ্রেজেন্টস হিজ কান্ট্রিজ ইন্টারেস্ট ইন অ্যানাদার কান্ট্রি, যিনি নিজের দেশের স্বার্থ অন্যের দেশে প্রতিনিধিত্ব করেন। অ্যাম্বাসাডার, ওয়ান হু স্টাডিজ দ্য সায়েন্স অফ দ্য ইউনিভার্স, যিনি গোটা বিশ্বব্রহ্মাণ্ডের বিজ্ঞান পড়াশুনো করেন। অ্যাস্ট্রোনমার, এ পার্সন হু ব্রিংস ইন গুডস ফ্রম আ ফরেন কান্ট্রি, একজন মানুষ যিনি বিদেশ থেকে পণ্য আমদানি করেন। ইম্পোর্টার, এবার আলোচনা করব স্টাডিজ অ্যান্ড সাবজেক্টস রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট নিয়ে, অর্থাৎ বিভিন্ন রকম পঠন পাঠনের বিষয় নিয়ে।
এ স্টাডি অফ দ্য সায়েন্স অফ দ্য স্টার্স অ্যান্ড প্ল্যানেটস, নক্ষত্র এবং গ্রহের যে বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি। এ লাইফ হিস্ট্রি রিটেন বাই ওয়ানসেলফ, যখন কেউ নিজে নিজের জীবনী লেখে, অটোবায়োগ্রাফি অর্থাৎ আত্মজীবনী। এ লাইফ হিস্ট্রি রিটেন বাই সামবডি এলসেস, যখন একজন মানুষের জীবনী অন্য কেউ লেখে সেটিকে বলা হয় বায়োগ্রাফি। এ স্টাডি অফ অ্যানশিয়েন্ট থিংস, প্রাচীন জিনিসপত্র সম্পর্কে যে পড়াশোনা, আর্কিওলজি। এ স্টাডি অফ অ্যানিমালস, প্রাণীদের নিয়ে যে পড়াশোনা, জুলজি। এ স্টাডি অফ বার্ডস, পাখিদের নিয়ে পড়াশোনা, অর্নিথোলজি। এ স্টাডি অফ ডেরিভেশন অফ ওয়ার্ডস, শব্দের উৎপত্তি নিয়ে যে পড়াশোনা, ইটিমোলজি। এ স্টাডি অফ ম্যান, মানুষদের নিয়ে পড়াশোনা, অ্যানথ্রোপোলজি। এ স্টাডি অফ রেসেস, বিভিন্ন জাতিদের নিয়ে পড়াশোনা, এথনোলজি। এ স্টাডি অফ দ্য বডি, মানুষের শরীর নিয়ে পড়াশোনা, ফিজিওলজি। এ স্টাডি অফ দ্য বডিলি স্ট্রাকচার, মানুষের শরীরের গঠন নিয়ে পড়াশোনা, অ্যানাটমি। এ স্টাডি অফ ব্লাড অ্যান্ড ব্লাড সায়েন্স, রক্ত এবং রক্তবিজ্ঞান নিয়ে পড়াশোনা, হেমাটোলজি। এ স্টাডি অর কালেকশন অফ বার্ডস এগস, পাখিদের ডিম নিয়ে পড়াশোনা, উলজি। সায়েন্স অফ লাইফ অ্যান্ড লিভিং থিংস, প্রাণ এবং জীবিত প্রাণীদের নিয়ে আলোচনা বা পড়াশোনা, বায়োলজি। এবার আলোচনা করব অমনি রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে, অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ বা স্বয়ং শক্তিশালী এরকম বিষয় নিয়ে। ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, যিনি সর্বশক্তিমান, অমনিপোটেন্ট। ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিহোয়ার, যিনি সর্বত্র বিরাজমান, অমনি প্রেজেন্ট। ওয়ান হু নোজ এভরিথিং, যিনি সব কিছু জানেন, অমনিশিয়েন্ট। এবার আলোচনা করব টুগেদারনেস রিলেটেড, অর্থাৎ একসাথে থাকা কোনো ব্যক্তি বা বিষয় নিয়ে। পিপল লিভিং অ্যাট দ্য সেম টাইম, সেই সমস্ত মানুষ যারা একই সময়ে বসবাস করেছেন বা বেঁচে ছিলেন। কন্টেম্পোরারিজ, সমসাময়িক। পিপল হু ওয়ার্ক টুগেদার, সেই সমস্ত মানুষ যারা একসাথে কাজ করেন। কলিগস বা সহকর্মী। এবারের আলোচনার বিষয় শেল্টার অর হ্যাবিট্যাট রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে, অর্থাৎ আশ্রয় এবং বাসস্থান সম্পর্কিত যে এক কথায় প্রকাশ রয়েছে সেগুলো নিয়ে। এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, যেখানে মৌমাছিদের রাখা হয়, অ্যাপিয়ারি। আ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, যেখানে পাখিদের রাখা হয়, অ্যাভিয়ারি। আ প্লেস হোয়ার হর্সেস আর কেপ্ট, যেখানে ঘোড়াদের রাখা হয়, স্টেবল। আ প্লেস হোয়ার অরফ্যান্স লিভ, যেখানে অনাথ শিশুরা বসবাস করে, অরফ্যানেজ। এ স্মল এনক্লোজার ইন হুইচ ফার্ম অ্যানিমালস আর কেপ্ট, যেখানে গবাদি পশুরা বা খামারের পশুদের রাখা হয়, পেন, খোয়াড়। এ স্মল শেল্টার ফর এ ডগ, একটি কুকুরের জন্য আশ্রয়, কেনেল। অ্যান আর্টিফিশিয়াল ট্যাঙ্ক ফর কিপিং অ্যান্ড শোয়িং লিভিং ফিশ, জীবন্ত মাছেদের প্রদর্শনী এবং বাসস্থানের জন্য কৃত্রিম জলাশয়, অ্যাকুয়ারিয়াম। এবার আমরা আলোচনা করব মার্ডার রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে, অর্থাৎ খুন বা মৃত্যু সংক্রান্ত। অ্যান অপারেশন অন এ ডেড বডি টু ফাইন্ড আউট দ্য কজ অফ ডেথ, মৃতদেহের উপরে যে অস্ত্রোপচার করা হয় মৃত্যুর কারণ জানতে, পোস্টমর্টেম। মার্ডার অফ এ ফাদার, পিতাকে খুন, প্যাট্রিসাইড। মার্ডার অফ এ হিউম্যান বিইং, মানুষকে খুন, হোমিসাইড। মার্ডার অফ এ মাদার, মাকে খুন, ম্যাট্রিসাইড। মার্ডার অফ এ ব্রাদার, ভাইকে খুন, ফ্র্যাট্রিসাইড। মার্ডার অফ অ্যান ইনফ্যান্ট, শিশুকে খুন, ইনফ্যান্টিসাইড। মার্ডার অফ দ্য কিং, রাজাকে খুন, রেজিসাইড। দ্য অ্যাক্ট অফ কিলিং ওয়ানসেলফ অর মার্ডার অফ সেলফ, নিজেকে খুন, সুইসাইড। দ্য ডেড বডি অফ এ হিউম্যান বিইং, একটি মানুষের মৃতদেহ, কর্পস। দ্য ডেড বডি অফ অ্যান অ্যানিমাল, একটি প্রাণীর মৃতদেহ, ক্যারাকাস। দ্য আউটার কফিন অফ এ মমি, একটি মমির বাইরের অংশ, সার্কোফেগাস। এবার আমরা শিখে নেব আর্মি অ্যান্ড ব্যাটেল রিলেটেড কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট।
অর্থাৎ সেনাবাহিনী এবং যুদ্ধ সংক্রান্ত। সোলজার্স হু ফাইট অন ফুট, যে সমস্ত সৈন্যরা পায়ে হেঁটে যুদ্ধ করে। ইনফ্যান্ট্রি। সোলজার্স হু ফাইট অন হর্স ব্যাক, যে সমস্ত সৈন্যরা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করে। ক্যাভালরি। এবারে আমরা দেখে নেব প্রপার্টিজ অফ অবজেক্ট অ্যান্ড ম্যাটার রিলেটেড, অর্থাৎ বিভিন্ন বস্তুর ধর্ম বা বৈশিষ্ট্য সংক্রান্ত। আ থিঙ্ক নো লঙ্গার ইন ইউজ, যে জিনিস এখন আর ব্যবহৃত হয় না, অবসোলেট। দ্যাট মে বি ইজিলি সেট অন ফায়ার, যাতে খুব সহজেই আগুন ধরে যেতে পারে। ইনফ্লেমেবল। দ্যাট থ্রু হুইচ লাইট ক্যান পার্টলি পাস, সেই সমস্ত জিনিস যা দিয়ে আলো আংশিকভাবে প্রবেশ করতে পারে। ট্রান্সলুসেন্ট। দ্যাট থ্রু হুইচ লাইট ক্যান পাস, যার ভেতর দিয়ে আলো প্রবেশ করতে পারে। ট্রান্সপারেন্ট। দ্যাট থ্রু হুইচ লাইট ক্যানট পাস, যার ভেতর দিয়ে আলো প্রবেশ করতে পারে না, আলো চলাচল করতে পারে না। ওপেক। দ্যাট হুইচ ক্যান বি ইজিলি আন্ডারস্টুড, যেটা খুব সহজেই বোঝা যায়। ইন্টেলিজেবল। দ্যাট হুইচ ক্যানট বি অ্যাপ্রোচড, যেটা কোনোভাবেই পাওয়া যায় না। ইনঅ্যাক্সেসিবল। দ্যাট হুইচ ক্যানট বি অ্যাভয়েডেড, যেটাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না। ইনএভিটেবল। দ্যাট হুইচ ক্যানট বি ব্লটেড অর ডিলিটেড, যাকে মোছা যায় না। ইনডেলিবল। দ্যাট হুইচ ক্যানট বি কনকোয়ার্ড, যেটাকে জয় করা যায় না। ইনভিনসিবল। দ্যাট হুইচ ক্যানট বি ডিফেন্ডেড, যেটাকে কোনোভাবে প্রতিরোধ বা সমর্থন করা যায় না। ইনডিফেন্সিবল। দ্যাট হুইচ ক্যানট বি ডিসক্রাইবড, যেটাকে বর্ণনা করা যায় না। ইনডিসক্রাইবেবল। দ্যাট হুইচ ক্যানট বি ডিস্ট্রয়েড, যাকে ধ্বংস করা যায় না। ইনডেস্ট্রাক্টিবল। দ্যাট হুইচ ক্যানট বি ডিভাইডেড, যাকে ভাগ করা যায় না। ইনডিভিসিবল। দ্যাট হুইচ ক্যানট বি ডান উইদাউট, যেটা ছাড়া চলে না। ইন্ডিসপেন্সেবল। দ্যাট হুইচ ক্যানট বি এক্সপ্লেইনড, যাকে ব্যাখ্যা করা যায় না। ইনএক্সপ্লিকেবল। দ্যাট হুইচ ক্যানট বি হার্ড, যেটা শোনা যায় না। ইনঅডিবল। দ্যাট হুইচ ক্যানট বি ইমিটেটেড, যাকে নকল করা যায় না। ইনইমিটেবল। দ্যাট হুইচ ক্যানট বি পারসিভড বাই দ্য সেন্স, যাকে ইন্দ্রিয় দ্বারা বোঝা যায় না। ইমপারসেপ্টিবল। দ্যাট হুইচ ক্যানট বি রিকল্ড অর অল্টার্ড, যেটাকে ফিরিয়ে নেওয়া যায় না। ইররিভোকেবল। দ্যাট হুইচ ক্যানট বি স্যাটিসফাইড, যাকে সন্তুষ্ট করা যায় না। ইনস্যাটিয়েবল। দ্যাট হুইচ ক্যানট বি সিন, যাকে দেখা যায় না। ইনভিজিবল। দ্যাট হুইচ ক্যানট বি সলভড, যেটা সমাধান করা যায় না। ইনসলিউবল। দ্যাট হুইচ হাইডস দ্য প্রেজেন্স অফ সামথিং, যেটা কোনো কিছুর উপস্থিতিকে আড়াল করে। ক্যামোফ্লেজ। দ্যাট হুইচ ইজ এগেইনস্ট ল, যেটা আইনের বিরুদ্ধে। ইললিগাল। দ্যাট হুইচ ইজ লফুল, যেটা আইনের পক্ষে। লিগাল। দ্যাট হুইচ ইজ নট লাইকলি টু হ্যাপেন, যেটা ঘটা উচিত নয় বা ঘটবে না। ইমপ্রোবাবল। এবার আমরা শিখে নেব ডিজিজ রিলেটেড কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ রোগ সংক্রান্ত। দ্যাট ক্যান বি স্প্রেড বাই মিনস অফ জার্মস, যেটা জীবাণুর মাধ্যমে রোগ ছড়ায়। ইনফেকশাস। দ্যাট ক্যান বি স্প্রেড বাই টাচ, যেটা স্পর্শের মাধ্যমে ছড়ায়। কন্টাজিয়াস। এবার আমরা শিখে নেব ডিফারেন্ট অ্যাকশন অর ভার্ব রিলেটেড, অর্থাৎ বিভিন্ন রকমের ক্রিয়াপদ সংক্রান্ত। টু ফ্রি সামবডি ফ্রম অল ব্লেম, কাউকে সমস্ত দোষারোপ থেকে মুক্তি দেওয়া। এক্সঅনারেট। টু ট্রান্সফার ওয়ানস অথরিটি টু আনাদার, একজনের কর্তৃত্ব আরেকজনের উপরে সম্প্রসারিত করা। ডেলিগেট। টু রাইট আন্ডার আ ডিফারেন্ট নেম, একটি অন্য নামে লেখা। সিউডোনিম। ভায়োলেটিং দ্য স্যাংশিটি অফ এ চার্চ, একটি গির্জার পবিত্রতা হরণ করা। স্যাক্রিলেজ। এবার আমরা এমন কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শিখবো যাদেরকে কোনো গ্রুপেই ফেলা যায় না, অর্থাৎ মিসলেনিয়াস ক্যাটেগরির কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শিখবো। এ হ্যান্ডরাইটিং দ্যাট ক্যানট বি রেড, এমন একটি হাতের লেখা যেটি পড়া যায় না। ইলেজিবল। এ পার্সন হু কামস অ্যাজ এ সেটলার ইনটু অ্যানাদার কান্ট্রি, যিনি নিজের দেশ থেকে অন্য দেশে এসে বসবাস করেন। ইমিগ্র্যান্ট। এ পার্সন হু গোস অ্যাজ এ সেটলার ইনটু অ্যানাদার কান্ট্রি, যিনি নিজের দেশ থেকে অন্য দেশে গিয়ে বসবাস করেন। এমিগ্র্যান্ট। এ সেন্টেন্স হুজ মিনিং ইজ আনক্লিয়ার, অ্যাম্বিগুয়াস।
এয়ারক্রাফট উইথ টু পেয়ার্স অফ উইংস ওয়ান অ্যাবভ দ্য আদার, এমন একটি বিমান যার দুটি করে ডানা একটির উপরে আরেকটি। বাইপ্লেন, সাডেন সিচুয়েশন হুইচ রিকোয়ার্স কুইক অ্যাকশন, এমন একটি পরিস্থিতি যার জরুরি অ্যাকশন দাবি করে। এমার্জেন্সি, ওয়ার্ডস রিটেন অন দ্য টোম্ব অফ এ পার্সন, কোনো মানুষের সমাধির উপরে লেখা কথা।